হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল বাইকার কুমার 25। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা অনেকেরই চেনা, আবার অনেকেরই জানা নয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশরপাড়া স্টেশনের সামনে। পিছন দিকে এইখানে স্টেশন রয়েছে। বিশরপাড়া স্টেশনের সামনে ফিনিক্স অ্যাডভেঞ্চারের মেন আউটলেটে। তো স্টোরের ভিতর দেখব, সবাই আছে। 3টে স্টোর আছে ফিনিক্স অ্যাডভেঞ্চারের, বলে রাখি। বিশরপাড়া হচ্ছে মেন আউটলেট, বিরাটিতে আছে এবং বাঘাযতীনে আছে। তো যদি বাইকের কোনো মডিফিকেশন মানে ল্যামিনেশন, লাইটের কাজ, কাস্টম বিল্ড মানে ক্র্যাশ গার্ড, টপ র্যাক এগুলো করাতে হয়, এখানে বিশরপাড়ার মেন স্টেশনের কাছে যে মেন আউটলেট আছে সেখানে আসতে হবে। আর হেলমেট, গিয়ার্স এগুলোর জন্য বিরাটি স্টোর বা বাঘাযতীন স্টোরে যেতে পারো। তো আসুন ভিতরে দেখে নিই কী আছে এবং সবার সাথে কথা বলবো। এই মুহূর্তে স্টোরের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যাব, আসুন। তার আগে দেখিয়ে দিই, এইটা হচ্ছে স্টোরের ভিতরে। আর এই পাশে এদের ওয়ার্ক এরিয়া রয়েছে। এখানে রাহুল আছে, ভিতরে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধকে অনেকেই চেনে, যারা বাইকের মিটআপে যায় বা বাইকের কোনো ইভেন্টে যায় তারা অনিরুদ্ধকে অনেকেই চেনে। তো এইখানে ওয়ার্ক এরিয়া আছে, এখানে ওদের সমস্ত কাজ হয়। এই মুহূর্তে প্ল্যাটিনা আর সিটি 100-এ একটা কাজ হচ্ছে। এই মুহূর্তে স্টোরের ভিতরে রয়েছি, অনিরুদ্ধ বসে রয়েছে। প্রচুর জিনিস রাখা রয়েছে, ক্র্যাশ গার্ডও রাখা রয়েছে। আর প্রচুর সার্ভিসের জন্য প্রচুর পরিমাণে প্রচুর কোয়ান্টিটিতে স্টকে রয়েছে আপনার ইঞ্জিন অয়েল। তাছাড়াও অনেক লিউবস, প্রচুর কিছু রয়েছে। এই দিকটা পুরোটা ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টের, টপ র্যাকের কানেক্ট বিল্ড আপ রয়েছে। এই দিকে বিভিন্ন ক্ল্যাম্পস, নাকেল গার্ড, অ্যাডিটিভস, চেইন লিউব, বিভিন্ন অয়েলিং, চেইন স্প্রেজ এখানে রয়েছে। ফ্ল্যাশ এক্স, লাইটের সম্ভার পুরো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফিনিক্স অ্যাডভেঞ্চার থেকে রয়েছে রাহুল। তো রাহুল, একটু বলো যে দাদা যে এই দোকানটা শুরু করেছে, মানে তোমার থেকেই জানি যে অ্যাকচুয়াল মানে কি ভেবে, বা দাদা তো অনেকদিন ধরেই বাইকের সঙ্গে যুক্ত রয়েছে, বাইক রাইডে। ব্যবসা তো আলাদা জায়গা, কিন্তু নিজেরাও আমরা গাড়ি চালাতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে কাজটাও আমরা সেইভাবেই করার চেষ্টা করি। নিজের গাড়ি আর কাস্টমারের গাড়ি যদি একটু আলাদাভাবে ভাবা হয় তাহলে কাজের প্যাটার্ন ঠিক হয় না। তাহলে ওই দেখবে সন্ধ্যে 8টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কোনোদিন রাত্রি 12টাও বাজে, এরকমও হয়েছে কোনোদিন সকাল 5টা অব্দি কাজ করে আবার সকাল 10টা আমাদের ছেলেরা কাজ করেছে। ওরাও সত্যি কথা অনেক সাপোর্টিভ, আমরাও সেইভাবে ইয়ে করি। ঠিক আছে, এবার হচ্ছে কি বাকি আমাদের কাছে প্রোডাক্ট দেখবে যে প্রত্যেকটা প্রোডাক্ট খারাপ হোক ভালো হোক, নতুন মানে মার্কেটে আসলে আমরা সেটাকে টেস্ট করি। টেস্ট করে মনে হয় যে হ্যাঁ এটা বিক্রির মতো যোগ্য থাকবে পরিষেবাটা। অনেক প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে যেটা আমাদের কাছে পাবে ডাইরেক্ট বলে দিতে নেই, কারণ কি সেটা মনে হয় না টুরিং স্পেসিফিক। আমরা মেনলি টুরিং স্পেসিফিক কাজ করি। এবার এরকম না যে কেউ লোকাল কমিউট করে বলে তার কাজ হবে না, সেরকম নয়, সব রকম কাজই হবে। গ্যারেজ সেকশন আছে, পিপিএফ ল্যামিনেশন আছে, কাস্টম মডিফিকেশন আছে, আমাদের রাইডিং অ্যাপারেল স্টোর রয়েছে, সবই রয়েছে। এবার অনেক কিছু এখনো অ্যাড অন করা বাকি রয়েছে, আস্তে ধীরে সবই হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যে এখানে তার মানে তোমরা যেটা বলছো, স্কুটি থেকে শুরু করে ছোট গাড়ি সবকিছুরই কাজ হচ্ছে, সব গাড়ির কাজই হচ্ছে। আর টুরিং স্পেসিফিক যারা আসছে তারা সবাই কাজ, সবার জন্য যেরকম অ্যাভেলেবেল বাইকেই যেতে হবে মানে ইয়েতে সেরকম তো কোনো মানে ব্যাপার নেই। স্কুটিতেও অনেকে যায়, তো স্কুটিতে যেতে গেলে তাদের কাজ করবো না এটা তো আর ইয়ে না। স্কুটিরও কাজ হয়, 100 সিসিরও গাড়ি কাজ হয়, 400 সিসির গাড়ির কাজ হয়, হায়ার সিসি গাড়িরও কাজ হয়। ঠিক আছে, আমাদের কাছে অনেক রকম রিকোয়ারমেন্টই আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে নতুন গাড়ি এসে দিয়ে চলে যায় ফুল রেডি হয়ে, তারপর সেটা এখান থেকে বেরোয়, নাম্বার প্লেটও হয় না, সেই অবস্থায় আমাদের কাছে আসে। যাই হোক, তো এখানে কিছু প্রোডাক্ট তুমি একটু আমাদের দেখিয়ে দাও ভিউয়ার্সদের, কি কি ধরনের প্রোডাক্ট তোমরা রাখছো। প্রোডাক্ট বলতে সবই থাকে, নাকেল গার্ডস থাকে, এখানে লুব্রিক্যান্ট সেকশনটা রয়েছে, উপরে আফটার মার্কেট যে ভাইজার গুলো পাওয়া যায় সেগুলো স্টকও থাকে, আবার আফটার মার্কেটও থাকে। তারপর এখানে হ্যান্ডেল বার রাইজার রয়েছে, জিপিএস মাউন্ট,
ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার, নর্মাল হোল্ডার, বারেন্ডের ইয়েগুলো থাকে। তারপর এটা হচ্ছে গিয়ে ব্লাইন্ড স্পট মিরর, বাহ, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা খুব কাজের জিনিস, যেটা অনেকে জানে না, সবার হতেই পারে না জানতে পারে। এটা হচ্ছে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, যেটা হচ্ছে গাড়ির বেসটাকে বড় করে দেয়, নরম মাটিতে বা গ্র্যাভেলস এর মধ্যে যাতে গাড়িটা পড়ে না যায় তার জন্য কাজ করে, আর সুবিধাও হয় অনেকটা। তারপর এখানে আরো বোবো বা গ্যান্ডি স্টপের প্রোডাক্ট রয়েছে, ব্লুটুথ সিস্টেম রয়েছে, তারপর লাইটের সেট রয়েছে। এখানে এই জায়গাটা মেনলি লাইটের সেট আপ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো বেশি থাকে। এইচডি লাইট তো রয়েছে, ঠিক আছে, এইচডি লাইট রয়েছে, এগুলো তো মার্কেটে সবাই জানে। আর একটা লাইট আমি দেখাতে চাই, দাদা নিজেও লাগাবে সেটা, তো আমি আগেই রিভিল করে দিলাম। X1 লুমেবোর্ড, ঠিক আছে, আর এখানে X1 রয়েছে, আর এটা রয়েছে X2, নতুন প্রোডাক্ট, কিন্তু যারা ইউজ করেছে আজ অব্দি এখনো পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আসেনি। জাস্ট আমি একটু সাইজটা দেখাতে চাই। লাইটটা হচ্ছে কি জাস্ট এইটুকুনি, জাস্ট সাইজটা দেখে নাও। ছোট্টর মধ্যে কম্প্যাক্ট, যে কোনো গাড়ির সঙ্গে ম্যাচ করবে, যে কোনো জায়গাতে প্লেস হয়ে যাবে, আলাদা করে দেখাও যাবে না। কিন্তু এখানে যা লাইট দেখতে পাচ্ছ সব থেকে পাওয়ারফুল লাইট এটা। এর সঙ্গে তুমি এখানে স্টেবিলাইজার পাবে, আলাদা করে ওয়্যারিং হার্নেস পাবে, সুইচ পাবে। এটা 1 বছর ওয়ারেন্টি, ওয়্যারিং হার্নেস আর সুইচের 6 মান্থস ওয়ারেন্টি। আর ঠিক একই জিনিস থাকবে X2 তেও। X2 তে থাকবে যেমন তোমার 2 ইয়ার্স ওয়ারেন্টি, ঠিক আছে। X2 টাও একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বাহ, খুব সুন্দর মডেল, কম্প্যাক্টের মধ্যে আর লাইটের পাওয়ার সত্যিই ভালো। আচ্ছা, ঠিক আছে, এক টাইমে দেখতে পারবে আমাদের কাছে ম্যাড ডগও রাখা রয়েছে, ম্যাড ডগও ভালো, কিন্তু কোনো কোম্পানিকে ছোট করে বলা না, কিন্তু আমি আউটপুট এটার বেটার পেয়েছি ম্যাড ডগ আলফার থেকে। এটা যেটা আমি নিজেও দেখেছি, এটা হচ্ছে ফুললি মেড ইন ইন্ডিয়া। যেটা না, মেড ইন ইন্ডিয়া নয়, চাইনিজই প্রোডাক্ট, ঠিক আছে, কিন্তু হচ্ছে কোম্পানি ইন্ডিয়ান। এর ফুল সাপোর্ট, এটার জন্য তোমাকে কোম্পানিতে মেল করতে হবে না বা কোথাও করতে হবে না, ডাইরেক্ট এখানে যারা সেলার তাদের কাছেই ডাইরেক্ট আসবে। এবার এখানে যা সাপোর্ট দেওয়ার আমাদের এন্ড থেকেই পেয়ে যাবে। আচ্ছা, কোম্পানির সঙ্গে আমরা সেটা ডিল করে নেব। যেটা অনেকেই ভাবে, মানে এইচজেডিতে, যেটা আমিও জেনেছি যে এইচজেডিতে অ্যাকচুয়ালি কোনো ওয়ারেন্টি সেরকম না, হয় না, যদি কোনো ওয়ারেন্টি হয় না। কেউ যদি বলে থাকে সেই জিনিসটা, হ্যাঁ নতুন হয়তো কেউ কোনো স্কিম এসছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইচজেডিতে ইন জেনারেল অল ওভার ইন্ডিয়াতে কোনো ইয়ে হয় না, ওয়ারেন্টি হয় না। তো এখানে দেখছি X2 এর সাথে বেশ অনেকগুলো স্টিকার্স রয়েছে, সেটা কি X1 এও পাওয়া যাবে? হ্যাঁ, ওগুলো সব বক্সের মধ্যে ইনক্লুড করাই থাকে, ঠিক আছে। তার মধ্যে এটা একদম প্রোডাক্ট কোড দিয়ে দেওয়া থাকে, দেখাতে পারো, একদম প্রোডাক্ট কোড দিয়ে। তোমার মানে কোনো ওয়ারেন্টি হওয়ার সময় কোনো যে প্রবলেম হবে সেরকম কোনো জায়গা নেই, একদম বিলে মেনশন। প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা কোড দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা কাস্টমারের সুবিধা, কোম্পানির সুবিধা দুটোই। আচ্ছা, তো রাহুল, এই একটা কোয়েশ্চেন যেটা সবার মধ্যেই প্রশ্ন থাকে, যে এইচজেডির ডুপ্লিকেট আর অরিজিনাল কি করে বোঝা যাবে? দেখো, ডুপ্লিকেট অরিজিনাল প্রোডাক্টের কারণ মার্কেটে এখন প্রচুর হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে কাস্টমারের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট। কারণ কি, সে হয়তো একটা কি দুটো প্রোডাক্ট হাতে নিয়ে ঘাটছে, আমরা দিনে সেই জিনিসটাই হয়তো তার 10 টাইমস মাল্টিপ্লাই হাতে নিয়ে ঘাটছি। তো সেই ক্ষেত্রে বোঝার কিছু পার্থক্য রয়েছে। একই কেসিং, একই লাইট, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যেখান থেকে মাল আসে সেখান থেকেও আমাদের কাছে ইয়ে করা থাকে যে এটা একদম অরিজিনাল প্রোডাক্ট বা কিছু। তাছাড়া আমরা নিজেরাও দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই যে হ্যাঁ এই জিনিসটা হাতে নিয়ে একটা ফিল চলে আসে, একটা গুড ফিল ব্যাড ফিলের ব্যাপার আছে। তো সেই জিনিসটা প্রিমিয়াম ফিনিশিং এর মধ্যে, ঠিক আছে। তো আমাদের কি এরকম ভাবে তুমি বক্স দেখে বোঝাতে পারবে যে এইচজেডির বক্সে কিভাবে? বেশিরভাগ সত্যি কথা বলতে আমার কাছে সবই তোমার অরিজিনাল। হ্যাঁ, তো সেই বক্সে কিভাবে একটা লোক বুঝবে, যে বক্সের ডিফারেন্সটা কি করে বুঝবে? বলছি, এটা হচ্ছে একটা মিনি ড্রাইভ, যত ছোট প্রোডাক্ট হয় সেটার সব থেকে বেশি কপি হওয়ার চান্স বেশি, ঠিক আছে। কি হয়েছে রাতে ওইটা সিটি100 ইনস্টল করতে? কেন আমাদের ওইটাম বসবে না? এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো কপি হয়েই যায়, বানাতে কতক্ষণ টাইম লাগে।
মিনি ড্রাইভ তো অনেকেই দেখে নিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, একটুখানি জিনিসটাকে ভালো করে নোটিস করে নাও, আর যখন যদি আমার থেকে নাও কি অন্য কারোর থেকে নাও জিনিসটা একটুখানি খেয়াল করবে, ঠিক আছে। তো তোমরা বলছো তোমাদের কাছে এরই একটা কপি ভার্সনও রয়েছে, তো সেটাও দেখিয়ে দাও। রাখা থাকে, ঠিক আছে, পরিষ্কার কপি ভার্সন বলতে ওইভাবে তো এক্স্যাক্টলি কপি বলা হয় না। হ্যাঁ, এবার দেখো একটা লাইট, দুটো কি সেম লাইট? একদমই না। এটাতেও যেরকম পিছনে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এইচজিজি, একদম সেম ব্র্যান্ডিং, এটাতেও সেরকম দেওয়া রয়েছে, কিন্তু দেখো জাস্ট আপনারাই দেখুন পার্থক্য। যে এটার আমি আরেকবার হাতে তুলে দেখাচ্ছি দুটোকে পাশাপাশি করে, যে এটার সাইজ, এটার বিল্ড কোয়ালিটি, দুটোর মার্কিং অনেক ডিফারেন্স। এখন মার্কেটে নিউ এইচজিজি বলেও আপনারা পেয়ে যাবেন, কিন্তু দাদা এই কথার কথা একদম ক্লিয়ারলি বলছি, এই একটা ব্যাজিং করতে কারোর কোনো টাইম লাগবে না। অবশ্যই এটা কি আছে এর মধ্যে? কিচ্ছু কিচ্ছু নেই। নেই, ঠিক আছে। এর ব্যাপারটা হচ্ছে কি আমি যেমন খুলে বলে দিলাম যে এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা কপি প্রোডাক্ট। কপি বলতে কি সেমি লাইট বলবে এটাও 20 ওয়াট, এটাও 20 ওয়াট, লাইটের লুমেন কম, লাইটের ইন্টেন্সিটি কম, একদম। ইভেন এর থেকে সস্তাও মাল পাওয়া যায়, এর থেকেও ছোট হয়, পাতলা প্যাটার্নের হয়, ঠিক আছে। তো বলতে অসুবিধা নেই, কারণ দেখো অনেকে ফ্যান্সি হিসেবে লাগায়, তারা বেশি দাম দিয়ে লাইট লাগাতে চায় না, তাদের কাছে সস্তার প্রোডাক্ট লাগে। আর সবার জন্য জিনিস রাখতে হয়, যে অরিজিনাল চাইবে সে অরিজিনাল পাবে, যে কপি একদম ডাইরেক্ট বলে দেওয়া হয় হ্যাঁ এটা কপি প্রোডাক্ট পেয়ে যাবে। দারুণ দারুণ, একদম একদম। খুব ভালো লাগলো রাহুলের সাথে কথা বলে। তো এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে। আর বিরাটির অ্যাড্রেসটা একটু বলে দাও রাহুল, বিরাটির অ্যাড্রেসে কি কি পাওয়া যাচ্ছে? বিরাটিতে আমাদের মেনলি রাইডিং অ্যাপেল স্টোর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওইখানে মেনলি আমাদের জ্যাকেট, শু, প্রিমিয়াম হেলমেট, প্যান্ট, তারপর নি গার্ড, এলবো গার্ড, লাগেজ সেকশনের যা জিনিসপত্র এগুলো তুমি ওখানে মানে অ্যাপারেলস এন্ড আদার অ্যাকসেসরিজটা বিরাটিতে রেখেছো, আর এখানে বাকি বাইক স্পেসিফিক যে কাস্টমাইজেশন গুলো সেগুলো এখানে হচ্ছে। তো যারা বাইক স্পেসিফিক কাজ করতে চাইছে তারা এখানে এসে আগে কাজটা করিয়ে নিয়ে তারপরে অ্যাকসেসরিজের জন্য ওই স্টোরে গেলে, কারণ দুটো আলাদা করে নেওয়া হয়েছে যাতে কাজের সুবিধা হয়। কারণ অনেকেরই মিসকনসেপশন এখানে কাজ হয়ে যাবে ওখানে, আমরা পুরোপুরি বাইকিং সেকশনটাকে বিশোরপাড়ায় নিয়ে নিয়েছি, আর রাইডিং অ্যাপারেল স্টোরটা ওখানে। আর তো বিরাটি স্টোরটাতে লোকেশনটা একটু বলে দাও তাহলে সুবিধা হবে। আগে বিগ বাজার ছিল, এখন ওটা রিলায়েন্স স্মার্ট বাজার হয়ে গেছে। ওটা থেকে তার অপোজিটে দেখবে ডিলাক্স বিল্ডিং, নিচে কিছু ফোনের দোকান আছে, টাইটানের ঘড়ির দোকান আছে, ওর উপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে মানে রিলায়েন্স বিগ বাজার, যেটা বিরাটি রিলায়েন্স স্মার্ট বাজার এখন, সেটারই ঠিক একদম অপোজিটে একটুখানি এগোলেই টুয়ার্ডস ব্রিজের দিকে একটু দুপা এগোলেই দোকানটা, ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান দেখতে পাবে। দারুণ দারুণ। আর দর্শকদের জন্য এটাও বলা রইলো যে আমার লিঙ্ক ভিডিওতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে দুটো স্টোরেরই, জিপিএস লোকেশন উইথ জিপিএস লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া থাকবে। তো যাদের যেরকম প্রয়োজন তারা সেই অনুযায়ী যেতে পারো। যদি দুটো দোকানের প্রয়োজন তাহলে বলবো আগে সকালবেলা এখানে এসে কাজ করিয়ে নাও, তারপরে ওখানে গিয়ে যা কেনার সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যেতে পারো। তো আমার গাড়িতে এই মুহূর্তে লুমেভো এক্সকনটা লাগবে, সেটাও দেখাবো ফিটিংস করা পুরোটাই। আর লুমেভোর রিভিউটাও দেবো আপনাদেরকে লাগিয়ে নিয়ে, কারণ এখন দিনের বেলা থ্রোটা অত ভালো তোমরা বুঝতে পারবে না। তো সন্ধ্যেবেলার দিকে আমি সেই লাইটটার অ্যাকচুয়ালি রিভিউটা দেবো যে কিরকম হচ্ছে। আর লুমেভোটা পুরোপুরি একটা নতুন ব্র্যান্ড, এইচজেজি অনেকেই ইউজ করেছে, আমি নিজেও এইচজেজি ইউজ করছি। তো ভাবলাম এবার একটু যখন চেঞ্জ করতে হবে তো একটু অন্য ব্র্যান্ডে যাই, যখন একটা ব্র্যান্ড এসছে ইউজ করে দেখি কিরকম। তো আসুন আর ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আজকের মতো। এরপরে আলাদা করে লুমেভোর ভিডিওটা আসবে, আলাদা ভিডিওতে রিভিউটা। তো এখানেই ভিডিও শেষ করলাম। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব এখনো করোনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর নেক্সট ভিডিওতে ওয়েট করো, এই লাইটটারই টেস্টিং আসবে খুব তাড়াতাড়ি, টেস্ট করে দেখাবো যে লাইটটা কীরকম চলছে এবং তার ইউজেবিলিটি এবং তার থ্রো কতটা। তো নতুন ব্র্যান্ড, দেখা যাক কীরকম হয়। আর তাছাড়া এই দোকানটারও ডিটেলস লিঙ্কে দেওয়া রয়েছে। কিপ ওয়াচিং, বাই।